রোজ সকালে উঠে এখন মিহিরানি সোজা চলে যায় বাগানে। কাকিমা ওখানে গাছে পুজো দেয়, মানে তুলসী গাছকে, আর ওখানে গিয়ে উনি গাছে জল দেবেন, তুলসী গাছকে নম করতেন, তারপরে উনি ব্রেকফাস্ট করবেন। ব্যাস, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর কালকে একটুখানি মিহিরানিকে শিব ঠাকুর সাজাচ্ছিলাম। শিব ঠাকুরের জামাটা কিন্তু শিব ঠাকুরের থেকে অনেকটাই বড়, তাই জন্য একটুখানি কোমরটা বেঁধে দিয়েছিলাম। আর অন্যবার সাজাতে গিয়ে আমার একটু অসুবিধা হয়, কারণ মিহিরানি খুবই ছটফট করে। তবে এবার দেখলাম পুরোটাই আলাদা, ও নিজে থেকেই বেশ খুশি হয়ে সাজছিল, আবার আমাকে বলছিল সাজিয়ে দিতে, না হলে ত্রিনয়ন আঁকা আমার পক্ষে অসম্ভব ছিল। যাই হোক, মোটামুটি একটুখানি রেডি করতে পেরেছি। তোমাদের শিব ঠাকুরকে কেমন লাগছে জানিও কিন্তু। আর এই দেখো, হাতে ত্রিশূল আর ডমরু নিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তারপরে এসে স্নান টান কমপ্লিট করে একটুখানি দুটো প্রোডাক্টের শ্যুট ছিল, সে দুটোও করে নিল। তারপরে দাদা ভাই আর গোলু দাদার সঙ্গে একটুখানি খেলাধুলা করতে করতে খাওয়া দাওয়া। রাত্রিবেলা আমি চেম্বার থেকে ফিরে এসে একটু পড়াশোনা করাচ্ছিলাম, অল্প একটু পড়াশোনাও হলো। আর তারপরে এই যে আমাদের সারা দিনে সব থেকে ফেভারিট টাইম, যখন অরিন্দম চেম্বার থেকে চলে আসে, আমিও চলে আসি, আর মিহিরানিরও ডিনার কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা তিনজনে বেশ কিছুক্ষণ সময় নিজেদের মতন কাটিয়ে তারপরে মিহিরানিকে ঘুম পাড়াই।